মনে হচ্ছে রাতের দিকে ঠান্ডাটা বেশ পড়বে। হ্যাঁ মনে হচ্ছে। ও হ্যাঁ বরাবর, ওই পৌষ মেলা না দেখে আমি কিন্তু এই দেশের বাড়ি থেকে যাবো। পৌষ মেলা? বলে কি? আরে পৌষ তো অনেক দেরি আছে। হ্যাঁ বাবা, আর বাচ্চাদের তো স্কুলও শুরু হয়ে যাবে। 2 দিন স্কুল কামাই হলে কিছু হবে না। হ্যাঁ, আমি নাতি নাতনিদের ওই পৌষ মেলা না দেখে এখান থেকে যাবো না, বলে দিই ব্যাস। হ্যাঁ। কোথায় মেলা বসেছে দাদু? ওরে কি করছো, টাকে কেন দৌড়াদৌড়ি করছো? শাড়িটা তো খুলে যাবে, তারপরে আলতাটাও পরতে হবে। দেখি এক সেকেন্ড দেখি ছাড়ো। আমার মাম্মার না শাড়িটাও পরাতে পারে না ঠিক করে। আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়া। এই দেখো মাম্মাম, বাবা কি সুন্দর শাড়ি পরিয়ে দিল আমাকে। সেই তো তোমার বাবাই পরালো, আমি তো কিছুই করিনি। এই শোনো, তুমি যা ইচ্ছে করে নাও, আমার থেকে বেটার শাড়ি তুমি পরাতে পারবে না। কেন মনে নেই কতবার শাড়ি পরিয়ে দিয়েছি? বাহ, তোরিকে কি সুন্দর লাগছে। আজকে কি তোদের বিয়ে মামি? ধুর, বলো দাদা কিচ্ছু জানে না। আমি তখন ছোট বেবি। ছোট বেবিরা কি বিয়ে করে? একদম তাই। তুমি আগে অনেক বড় হবে, পড়াশোনা করবে, তারপর নিজের পায়ে দাঁড়াবে। হ্যাঁ, তারপর নিজের পছন্দে বিয়ে করবে। তখন তোর পোলো দাদার কত বড় দায়িত্ব থাকবে বলো তো। না ওইসব কিচ্ছু হবে না, আমি তোরই বিয়ে দেবো না। ওই শোনো, দাদু ভাইয়ের কথা শুনেছো একবার? তোমার মেয়েকে কি তুমি সারা জীবন আইবুড়ো করে রেখে দেবে নাকি না, বাড়িতে? আমি রেখে দেবো। আমার তোরই আমার সঙ্গেই থাকবে, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। এই যেসব বললে হয়? আমরা না থাকলে ওকে দেখবে কে শুনি? তোমরা থাকবে না কেন? আমাকে ফেলে কোথায় যাবে মাম্মা? এ বাবা, কেন যাব? আমাদের তোরই সোনাকে ছেড়ে আমরা কোনোদিনও কোথাও যাবো না। আমিও যাবোই না। আমিও বাবাকে ছেড়ে কোথাও যাব না। বারে বাহ বাহ, বাবা মেয়ে সব সময় আম আর দুধের মতো এক হয়ে যায়, আর আমি আঠির মতো গড়াগড়ি খাই। আমার ভাগে কোনো আদর নেই, তাই তো? না, নেই তো। তুমি তো পচা মাম্মা। তাই নাকি? আচ্ছা চলো চলো, তোমরা বরণটা করে ফেলবে, চলো চলো। দেখবে, আমি আর বাবা এমন জায়গায় গিয়ে লুকিয়ে পড়বো না, তুমি আর খুঁজেই পাবে না। শোনো তনু, পৃথিবীর যে কোনাও যাও না কেন, তোমার মাম্মাম তোমাদের ঠিক খুঁজে বার করবে। নাও চলো, পুজো দেরি হচ্ছে, বরণ করতে হবে তো। ওঠো, ওঠো, ওঠো। চলো। কি অমঙ্গল হলো, এভাবে পুজোর দিনে আলতাটা পড়ে গেল। দিদি, বরণ করবি তাই? সবার ভালো করো মা, তোমার কৃপায় যেন সমস্ত বিঘ্ন কেটে যায়, কোনো ঝড় যেন আমার পরিবারকে টলাতে না পারে। এই বছর তোমাদের বিবাহ বার্ষিকীতে মায়ের পুজোটা করলাম, যাতে মায়ের আশীর্বাদে তোমরা 7 জনম একসাথে থাকতে পারো।
দাদু ভাই হ্যাঁ ঠাম্মি। এসো, এইখান থেকে সিঁদুর নিয়ে তুমি সুধাকে পরিয়ে দাও। মায়ের সামনে হাতে হাত রেখে জীবনে একসাথে চলার অঙ্গীকার নাও। জানো তো মায়ের সিঁদুরের কতটা জোর? সুধার সিঁথির সিঁদুর তিনি রক্ষা করবে। ইস, একজোড়া মালা হলে কিন্তু ভালো হতো বলো। হ্যাঁ ঠিক বলেছো, মালা বদল সিঁদুর দান করে একেবারে বিয়েটাও হয়ে যেত। তাও আবার আদি মা লক্ষ্মীর সামনে, এ তো মহাপুণ্যের কাজ। ঠাম্মি, আমরা বাকিরা সবাই? হ্যাঁ নিশ্চয়ই পাবে, সবার সিঁদুর কৌটোতে আমি এই সিঁদুর দিয়ে দেবো নিশ্চয়ই। কিন্তু কাল দাদু ভাই আর নাত বৌমার জীবনের একটা বিশেষ দিন গেল তো, তাই জন্যে আজ মা লক্ষ্মীর সামনে ওরাই এই সুযোগটা পাবে। ওই দেখো দাঁড়িয়ে আছো কেন এখনো? আমার এত লজ্জা কিসে? আর তোরই তো বউ, পড়িয়ে দে, হালকা পড়িয়ে দে। আরে না না না, এভাবে হবে না। একটু ওই কি বলে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে। শোনা, তোমরা সবাই উলু দাও তো। সুরে সুরে ভরে যাক মনের ভাষা। এই শুভ দিন এমনি রঙিনে কেটে যাক, থাক অমলিন হাসিতে রাঙানো পোশাক। শুভ দৃষ্টির বিনিময় হোক, ভালোবাসা বাঁধুক চারখানি চোখ। দুজনের হৃদয়ে জুড়ে থাক, জুড়ে থাক, জুড়ে থাক। রে মা পা সা নি সা পা ধা মা গা রে গা সা। সুরে সুরে ভরে যাক মনেরই ভাষা, এ ভাষা, এ ভাষা। সুরে সুরে ছবি এঁকে তোমাকে সাজাই, গানেরই মোহনায় মিশে যেতে চাই। স্বরলিপি দিয়ে বাঁধি তোমারই দুহার, আলাপের শ্রুতি বাজে শুনি তাই। আজ পাশে থেকো সঙ্গে আমার, স্বপ্ন চিরকাল তোমাকে সাজা। রে মা পা সা নি সা পা ধা মা গা রে গা সা। সুরে সুরে ভরে যাক মনেরই ভাষা। রে মা পা সা নি সা পা ধা মা গা রে গা সা। সুরে সুরে ভরে যাক মনেরই ভাষা। দেখো, আমার পরিবার আজ কত আনন্দে আছে। কারোর মধ্যে না পাওয়ার কোনো কষ্ট নেই। আজ মনে হচ্ছে আমার পরিবারটা কমপ্লিট হলো। এবার মরে গেলেও কোনো আফসোস থাকবে না। তেজ,